নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে, বিশেষ কোন, কোন লক্ষণ দেখে বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য খুব খুশি অনুভব করছেন বা খুব খুশি আছেন আপনার উপর। ১ম পয়েন্টটা যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এই যে আমরা ঈশ্বরের কাছে গিয়ে চাওয়া-চাই করি না? এই যে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে গিয়ে নিজের জন্য যখন আর কিছু চাইছেন না, এই আমাদের বেহালার যে কালী মন্দিরটা আছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এখানে না প্রত্যেকদিন প্রচুর ভিড় হয়। বিশেষ করে এই আরতির সময়টাতে ৮টা নাগাদ শেষ হয়। তো সবাইকে দেখছি প্রণাম করছে আর কন্টিনিউ চোখ বন্ধ করে নিজের কামনা বাসনার কথা বলে যাচ্ছে। কন্টিনিউ। আমার ছেলেটা যেন পিএইচডিতে পাশ করে যায়, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। ঈশ্বর দেখছে যে যে আসছে সেই কিছু না কিছু চাইছে। এমন কেউ এলো না এখনো পর্যন্ত যে এসে বলল যে তুমি ভালো থেকো। শুধু এই এতটুকু কথা। আমরা দেখবেন লোকের বাড়িতে গেলে পরেও বলি যে তুমি যেন ভালো থাকো, ঘুরতে টুরতে আসলে বলে বলে। কিন্তু আমরা ঈশ্বরকে কি কোনোদিনও বললাম যে তুমিও ভালো থেকো? এবার আপনি বলবেন যে ঈশ্বর সর্বশক্তিমান, তার আবার এক্সট্রা আলাদা করে ভালো থাকার কি দরকার আছে? এখানেই যে আপনি আপনার থেকে ঈশ্বরকে যে আলাদা করে দিলেন, জাস্ট এই চিন্তা ভাবনার জন্য, এখানেই কিন্তু আপনি অপ্রিয় হয়ে গেলেন তার কাছে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে লোকে যে মানত করে, প্রত্যেকের মানত কি কমপ্লিট হয়? বলবেন আমি বহু বছর আগে মানত করেছি কিন্তু হয়নি। অনেকের হয়েও যায়, যারা ঈশ্বরকে নিজের থেকে আলাদা করে ভাবে না, তাদেরটা কাজ হয়ে যায়। তো আপনি যদি এরকম যদি না চান, তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য খুশি অনুভব করছেন, খুশি খুশি হয়েছেন ঈশ্বর আপনার প্রতি। নাম্বার ২, সবার থেকে আপনি হঠাৎ সরে এসেছেন, সবার থেকে কমপ্লিটলি আস্তে 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 আস্তে। একদিনেই তো আপনি হঠাৎ করে সরে আসতে পারেন না, কিন্তু ডেলিবারেটলি, মানে আস্তে 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 আপনি সরে আসছেন, আস্তে আস্তে একটা জায়গাতে হয়ে গেলে। আর আপনি নিজে থেকে কাউকে কোনো ডাকছেন না, আপনি নিজে থেকে কাউকে কোনো এসএমএস করছেন না। হ্যাঁ, কেউ করলে আপনি রিপ্লাই দিচ্ছেন, সেটা ঠিক আছে, সেটা ফর্মালিটি, সেটা করতেই হয়। কিন্তু নিজে থেকে এই সমস্ত ডাকাডাকি হাঁকাহাঁকি আপনি ছেড়ে দিয়েছেন। ইভেন আপনি যদি ঘরের দুপুরবেলাতে খেয়ে দিয়ে ধরুন বসে আছেন দৌড়ে বা আপনার বারান্দাতে, আগে অনেককে নিয়ে গল্প ঠাট্টা করতেন, কিন্তু এখনো আর কাউকে আপনি নিজে থেকে ডাকছেন না। কেউ আসলে আসলো, না আসলে না আসলো, আপনি একাই বসে বসে পাখিদেরকে দেখছেন। এই যে রোদের যে এক টুকরো ঝলক এসে যে আপনার দুয়ারে এসে পড়েছে, সেই ঝলকটিকে দেখছেন। আকাশে কত ঘুড়ি উড়ছে দেখছেন, নীল রঙের আকাশকে দেখছেন। এরকম যদি হঠাৎ আপনার সাথে হয় বা আপনি যদি এটা করে থাকেন, তাহলে এটা বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য খুব খুশি অনুভব করছেন। আপনার প্রতি উনি খুব খুশি, খুব খুশি। নাম্বার ৩ হচ্ছে আপনি কথা বলা কমিয়ে দিয়েছেন। যাদের সাথে আপনি আগে প্রচুর কথা বলতেন, হঠাৎ করে জাস্ট হ্যালো হাই টাইপের হয়ে গেছে বা সেটুকুও হয়তো নেই আর। আপনি দূরে সরে এসেছেন। আপনি নিজের মধ্যে থাকা শিখছেন আস্তে আস্তে বেশি। তাহলেও আপনি বুঝবেন যে আপনি ঈশ্বরের কাছের, এবং ঈশ্বর আপনার জন্য না খুব খুশি পাচ্ছে, মানে খুব খুশি হচ্ছে। এবার পরের পয়েন্ট, যদি ৪ নম্বর পয়েন্ট বলি, যে যখনই আপনি সময় পাচ্ছেন আপনি একটা নেশার মধ্যে চলে যাচ্ছেন। মেডিটেটিভ স্টেট যেটাকে বলে আর কি। তো মেডিটেটিভ স্টেটে না যাওয়া না অতটা সহজ ব্যাপার না। কেন আমি বলছি কেন সহজ নয়?
আচ্ছা, আগে বলি এটার কি বেনিফিটস আছে, এটা বলে দিয়ে কেউ। ১ নম্বর বেনিফিট হচ্ছে মেডিটেটিভ স্টেটের, আপনি এই প্রকৃতির যে আঁচড়গুলো আছে না, আপনার উপরে এসে পড়বে না, প্রকৃতির যে থাবাগুলো আছে। দ্বিতীয় কথা হচ্ছে, মেডিটেটিভ স্টেটে যদি আপনি থাকতে পারেন, আপনি না না চাইতে অনেক কিছু পেয়ে যাবেন জীবনে। এবার একটা শর্ত আছে, মেডিটেটিভ স্টেটে থাকা তো সবসময় সোজা ব্যাপার নয়। এক হচ্ছে কথা কম বলা, সেকেন্ড হচ্ছে আপনার হোল বডি, আপনার পুরো শরীরটা যদি অর্গ্যাজমিক হয়। অর্গ্যাজমিক মানে বুঝলেন, মানে ব্যাপারটা হচ্ছে, যারা দেখবেন খুব সেক্স করে, ক্লাইম্যাক্সে না, একদম শেষে নয়, কিন্তু যখন সে করছে সেই যে ফিলিংসটা, ওটা যদি আপনার মাথার থার্ড আই থেকে, অর্থাৎ একদম যেখানে আমাদের মন অবস্থিত, সেখান থেকে পুরো বডি জুড়ে অব্দি যদি থাকে, আপনি একটা না নেশাগ্রস্ত অবস্থাতে থাকবেন। সেই সময় না আপনার কাছে সব সময় না ভালো ভালো হবে, মানে আপনার সিচুয়েশনস, ধরুন আপনি খুব খারাপ সময় দিয়ে যাচ্ছেন, ধরুন কেতুর সময় দিয়ে যাচ্ছেন, শনির সময় দিয়ে যাচ্ছেন, কি বলবো আপনাকে জানি না, এটা একটা হয়তো প্রকৃতি এই সময় না আপনার জন্য উল্টো কাজ করে, মানে উল্টো চাল চালে, মানে ভেতর থেকে আপনি যখন একদম, কি বলবো, একদম নেশাগ্রস্ত হয়। নেশাগ্রস্ত মানে ওই নেশা নয় যে নেশাটা আপনাকে নিচে নামায়, মদ্যপান করে, এগুলো নয়। এটা একটা ধ্যানের একটা নেশা, এটা একটা মেডিটেটিভনেস। আপনি অফিসেও রয়েছেন, কিন্তু আপনার ভেতরে একটা নেশা কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ, অবিরাম একটা স্রোত বয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা অনুভূতি, জানেন। তো এই অনুভূতিতে যদি আপনি কন্টিনিউ মেনটেন করতে পারেন, 100% আমি আপনাকে বলতে পারি যে আপনি না চাইলেও পাবেন, একদম পাবেন। কিছু চাওয়া চাই দরকার নেই। হঠাৎ করে দেখবেন, যারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে না, হঠাৎ করে না তারা চেঞ্জ হয়ে যাবে, তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে ভালোভাবে কথা বলবে। একটা আজব একটা সিচুয়েশনস। আপনি ভাববেন যে কই, এটা তো আগে হতো না। আরেকটা বেনিফিটস আছে এটাতে, আপনি যদি এইরকম হোল বডি অর্গ্যাজমিক, কসমিক অর্গ্যাজমিক যদি হয়, এটা মানে সারাটা শরীরে আপনার কি মনে হচ্ছে জানেন তো, মানে একটা কিছু একটা দৌড়ে যাচ্ছে, এটা প্রাণ এনার্জি, প্রাণ শক্তি। আপনি একদম ব্লিসফুল স্টেটে যদি থাকেন এইভাবে, ঈশ্বর প্রচুর খুশি হয়, কারণ আপনার মধ্যে যে মিষ্টতা আছে, যে যে একটা সুইটনেস আছে আপনার ইমোশনে, সেই সময় যে সুইটনেসটা আমাদের মধ্যে চলতে থাকে, সেটা না পুরো তরঙ্গের গতিতে আমাদের শরীর, এবং শরীর থেকে মন, এবং মনের গতিতে সে আমাদের শরীরের বাইরে অব্দি চলে যায়, গিয়ে যত পজিটিভ অরা আছে, যত পজিটিভ এনার্জিস গুলো আছে, ওদেরকে না ধরে ধরে নিয়ে এসে এসে দেখায়, দেখ 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 দেখ, এই দেখ, আরেকটা আরেকটা পিস রয়েছে পৃথিবীতে, দেখ এই দেখ। অনেক অ্যাঞ্জেলস আছে এই সময়, আপনারা হয়তো ভাববেন, মানে কি বলবো, আহ, গল্প কথা, কিন্তু এটা তার নয় কিন্তু ঠিক। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, পরের পয়েন্টে যাই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ঈশ্বরের সাথে যদি আপনি তুই তাকারি করেন, মানে কি বলবো, আপনি আগে, তুমি ততটুকুই যতটুকু, কি বলবো, একটু সামান্য, আপনিটা হচ্ছে অনেকটা দূরে, তুমিটা হচ্ছে আরেকটু কাছে, তুইটা একদম কাছে। মানে ধরুন, আমি ধরুন আপনাকে আপনি আপনি করে বলছি, ঠিক আছে, ধরুন এবার আমার কেউ একটা চেনা পরিচিত হলো, তাকে হয়তো আমি তুমি বলতে পারি। এবার ধরুন আমার ঘরে যে বোনটি আছে, তাকে তো আমি তুই করে বলি, মানে সবচেয়ে কাছে। তো আপনি যদি ঈশ্বরের কাছে এই তুই, মানে আপনি, তুমি এবং তুই, এর মধ্যে তফাৎটা বুঝতে হবে। এবার লোকে ভাবে মানে তুই করে বলছে মানে খারাপ হয়ে গেল, না, আসলে তা না। তুই করে বলছে তার মানে হচ্ছে অনেকটা, কি বলবো, মানে খুব কাছের না ফিল করলে কেউ কাউকে ওভাবে না তুই করে বলে না অ্যাকচুয়ালি, খুব অন্তরঙ্গতা না থাকলে বলে না। তো অনেকের এটা খারাপ লেগে যায়, সত্যি। কিন্তু যাই হোক, মানুষকে তুই বলার দরকার নেই। আপনি যদি ঈশ্বরকে যদি আপনি বলেন তুই, তাহলে কিন্তু দেখবেন ওই ঠাকুর যেরকম করতেন আর কি, ঠিক সেরকম জিনিসপত্রগুলো আপনার সাথে হবে আর কি, অলৌকিক সমস্ত জিনিসপত্র আপনি ভাবতে পারবেন না। মানে ধরুন, ঘরে ধরুন খুব পরিমাণে গরম আছে, তো গরমকাল, কিন্তু আপনি যদি ঠাকুরের সাথে ওরকম যদি সম্পর্ক রাখেন, তুই এর সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, সত্যি মানে গভীর ভালোবাসার সম্পর্ক, আপনার না পুরো বডি তো অর্গ্যাজমিক হবে। অর্গ্যাজমিক হলে কি হবে, আপনার শরীরে আর কিন্তু গরম লাগবে না। আপনি ধরুন
পাখা ছাড়াও আপনি বসে থাকতে পারবেন, এরকমটাও সম্ভব। হ্যাঁ, তার জন্য সামান্য কিছু প্র্যাকটিসের অবশ্যই দরকার। সেগুলো যারা গুরু আছে তারা কীভাবে পুরো বডিকে অর্গ্যাজমিক, কসমিক অর্গ্যাজমিক বানাতে হয় সেটা তারা দেখেন, শক্তিপাঠ করে, শক্তি চালনা করে। অবশ্যই হয়, কুণ্ডলিনী মেডিটেশন করেও সম্ভব। তো এরকমটা যদি থাকেন তাও ভাববেন যে আপনার ঈশ্বর কিন্তু খুব খুশি আপনার প্রতি। ঠাকুরকে আপনি তুই করে বলছেন না, বাইরের লোক রেগে যাবে, কিন্তু ঠাকুর প্রচন্ড খুশি হবে যে অ্যাটলিস্ট কেউ তো আমাকে বকাঝকা করছে রে ভাই রেগে গিয়ে। অনেকে দেখবেন, ধরুন পরীক্ষাতে এক্সামে ফেল করেছে, একটা ব্যক্তি ছিল, জানি তাকে, ছেলেটা প্রথমে গিয়ে আগে ঠাকুরকে বকাঝকা করেছে। এবার আপনি বলবেন যে তুই পড়বি না, ঠাকুরকে গিয়ে বকাঝকা করবি, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু প্রথম কিন্তু ওর ইমোশনে কিন্তু ঠাকুরটাই এসেছে। ও যখন ফেলটা করলো, প্রথম কার কথা মনে এলো? না ওর বাবার কথা মনে এলো, না বন্ধুর কথা মনে এলো, না গার্লফ্রেন্ডের কথা মনে এলো, কারোর সাথে কিন্তু, ওর কিন্তু গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তার কথাও মনে আসেনি। প্রথম তাহলে কার কথা মনে এলো? ঠাকুরের কথাই মনে হলো, রাগ করে হলেও তো এসেছে। এই যে সম্পর্ক, তার মানে কি, রাগটা হচ্ছে তাও ঠাকুরের উপর, কেন? মানে সে খুব ভালোবাসে, তার পাশে যে গার্লফ্রেন্ড আছে তার থেকেও বেশি ভালোবাসে, নাহলে এটা অসম্ভব। তো আপনি ঈশ্বরের প্রচুর প্রিয়, মানে ঈশ্বর আপনার উপর খুশি, এরকম ঠাট্টা তামাশা দেখলেও খুশি। এর পরের পয়েন্ট যেটা আমি বললাম, ঠাট্টা তামাশা, এই যে বলছি, আপনি যদি ঈশ্বরের সাথে ঠাট্টা তামাশা করেন, মানুষের সাথে ঠাট্টা তামাশা করবেন না, মানুষ না বুঝবে না আপনি ইয়ার্কি ঠাট্টা করছেন, তো অন্য মাইন্ডে নিয়ে নেয় তারা, ম্যাক্সিমাম মানুষ তাই। তো আমি যখন দেখি যে আমার মানে ইয়ার্কি ঠাট্টা তামাশা বেশি করতে ইচ্ছা করছে, তো আমি ওই প্রতিমার সাথে করি, মানে প্রতিমার সাথে করাটা আমার অনেক বেটার র্যাদার দেন হিউম্যান বিং। অ্যাটলিস্ট সেখানে কোনো চাপের নেই, আপনাকে অভাব অভিযোগ কেউ করতে দেবে না। কিন্তু আহ, সেটাই আর কি, মানুষ বুঝবে না আপনার। কেউ কি বলবে যে ভাই, ভাই তুমি শালীনতা বজায় রেখে কথা বলো, বি মেনটেন্ড, মানুষের সাথে কার সাথে কিরকম কথা বলছো তুমি কি ভুলে যাচ্ছ, এ কথা তোমায় মনে করাবে বারবার করে। সেখানে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় না, মানে একটা আন্তরিক আন্তরিক যে সম্পর্ক সেটা দেখবেন তৈরি হয় না। তা আমি মনে হয় এই ঠাট্টা তামাশাও যারা করতে ভালোবাসেন, রসবোধ যাদের আছে, আমার মনে হয় এটা ঈশ্বরের সাথে করাটাই বেটার। মানে ঈশ্বর খুশি থাক, আপনার কোনো আইডিয়া নেই, ধ্যানে বসলে উনারা অব্দি এসে আপনার সাথে ইয়ার্কি ঠাট্টা তামাশা করবে, একদম আসবে এসে ইয়ার্কি ঠাট্টা তামাশা করবে, ভালোই আর কি করবে। ধরুন এরকম একটা এক্সাম্পল, আমরা হাসি পায় শুনে। আহ, কেউ একজন এরকম ঠাকুরকে খুব ভালোবাসে, এবার তার না খুব শরীর খারাপ হয়েছে, তো সে ওই জ্বরের ওষুধটা খাবে আর কি, এই যেগুলো পাওয়া যায় আর কি বাজারে। তো তাকে যে ভালোবাসে সেই ঠাকুরটি এসছে, দেবী এসছে, দেবী এসে বলছে, কে বাছা তুই আবার ওষুধ খাচ্ছিস কেন, তুই তুই না অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি হলে তার আবার ওষুধ টষুধ লাগে নাকি? তো বিশাল হাই লেভেলের ঠাট্টা তামাশা, আপনি মানে ভাবতে পারবেন না। গালাগালিও দিয়ে দেয়, এরকমও হয় অবশ্যই। রেগে গেলে পরে তারা ওইটাও বলে। এবার আপনি ভাববেন এগুলো পাগলের প্রলাপ বকছি, আসলে ওই দেবী বা ওই দেবটি বা গুরুটি ওই ব্যক্তির ক্ষেত্রে রিয়ালিটি, আপনার কাছে সেটা নয়। আপনি দেখবেন সমস্ত অদ্ভুত জিনিস ওই ব্যক্তির সাথেই হবে, আপনি ভাববেন আমি পাগলের মতন বকে যাচ্ছি, কিন্তু এটা তা নয়, এটা একদম সম্ভব। তো মানুষের সাথে শালীনতা বজায় রাখতে হয়, কিন্তু ঈশ্বরের সাথে যাকে তুমি ভালোবাসো তার সাথে আবার কিসের শালীনতা, অশালীনতা, সেখানে কিছু নেই, একদম কমপ্লিট, কিচ্ছু নেই। তা আমার মনে হয় ওটা সবচেয়ে বেটার। মানে ঠাট্টা তামাশা করতেও হলে আমি মনে করি যে তোমার বাড়ির যে প্রতিমাটি আছে, যেটা দুর্গা মূর্তি আছে, যে কারো কারো কালীর মূর্তি আছে, কারো হনুমানজি আছে, শিব আছে, লক্ষ্মী আছে, আমার খুব ভালো লাগে লক্ষ্মীকে, ও বাপরে বাপ, মানে ও পয়সা দিয়ে বলে না, ওকে অ্যাজ আ মেয়ে হিসেবে আমার খুব ভালো লাগে। পুরো জগৎটা শ্রীহীন হয়ে যাবে যদি ও না থাকে। সরস্বতী তো আছে, খুব রেসপেক্টেবল। আমি মনে করি ওদের সাথেই একই ঠাট্টা করুন গিয়ে, আমার মনে হয় বেটার। মানুষ বুঝবে না, মানুষ মানুষকে না কোনোদিনও বুঝে উঠতে পারেনি। কারণ কেন বুঝে উঠতে পারেনি, এর পেছনে একটা লজিক আছে, কারণ আছে।
আমরা তো কেউ আমাদের আত্মাকেই নিজেরাই বুঝতে পারিনি। তা আমরা যখন নিজেরাই নিজেকে বুঝতে পারিনি, অন্যকে বুঝবোটা কি করে? এটা একমাত্র বুঝতে পারে কারা জানেন? যারা খুব হাই লেভেল সোল হয়। তো হাই লেভেল সোল একমাত্র হাই লেভেল সোলকেই বুঝতে পারে। ধরুন একটা হাই লেভেল সোল গিয়ে একটা মানে নর্মাল একটা অর্ডিনারি মানুষের সাথে যদি ইয়ার্কি ঠাট্টাও করে বা কোনো কথা বলে, তার সেটা খারাপ লেগে যাবে। সে বুঝতে পারবে না সেই জিনিসটা, বুঝতেই পারবে না তাকে কোনোদিনও। তো না করাই বেটার। এই জন্য তারা দেখা সাক্ষাৎও করে না। নর্মালি যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের দেখা সাক্ষাৎ না করাই উচিত। নেক্সট হচ্ছে আহ, মন্দিরে গেছেন। পরের পয়েন্ট বলছি, নাম্বার 8 কি 9 হবে। মন্দিরে গিয়ে দেখছেন কি সবাই দাঁড়িয়ে আছে, প্রণাম করছে, আপনি দেখছেন ঠাকুরের পাতা, চোখের পাতাটা না নড়ছে। কিন্তু আসলে ওই প্রতিমাটার যে চোখের পাতাটা, ওটা মাটি দিয়েই তৈরি করা, মাটি কালার্স মানে রং দিয়েই তৈরি করা। কিন্তু আপনার জন্য ওটা রিয়েলিটি, মানে ওই প্রতিমাটা না আপনার জন্য না সচল হয়ে গেছে, নির্জীব থেকে সজীব হয়ে গেছে, অনলি ফর ইউ। এটা তখনই হবে ঈশ্বর যখন আপনার প্রতি খুব খুশি। আর কেউ দেখতে পাচ্ছে না, আপনিই পাচ্ছেন। বিরাট একটা বড় একটা জিনিস এটা, খোলা চোখে ঈশ্বরকে দেখা। লোকে বলে না খোলা চোখে কিভাবে ঈশ্বরকে, এভাবেও দেখা যায়। খুব মানে হাই লেভেল সোল ছাড়া এটা হয় না। ঈশ্বর কোটির যে আত্মা, সেই একমাত্র পারে এটা। পরের পয়েন্ট, আপনি যদি দেখেন মূর্তির মুখ পরিবর্তন হয়ে গেছে। মানে ধরুন আপনি মূর্তিটাকে কিনতে গেলেন বাইরে, এক রকমের মুখটা, মুখের একটা না ভাব থাকে, ভাব, ভাব আমাদের মুখে প্রকাশ করে। ঠিক মূর্তিটাকে কিনে নিয়ে এলেন, এবার তার সাথে আপনি 2 দিন 4 দিন বেশ ঠাট্টা তামাশা করলেন মূর্তির সাথে, তাকে তুই তাকারি করলেন, রাগ দেখালেন, আবার ভালোবাসলেন, খেতে দিলেন, আপনি যেটা খান সেটাই দিলেন, চকলেট দিলেন। চকলেট বলি কারণ চকলেট বেশ প্রিয় একটা জিনিস, তো দিলেন। কদিন পর দেখবেন তার মুখে না একটা হাসি হাসি ভাব চলে আসছে, মানে সে প্রসন্ন, আপনাকে দেখে সে প্রসন্ন হয়ে যাচ্ছে। তো এরকমটাও যদি হয়, একদম ভাগ্যবান আপনি। মানে কি বলবো, মানে জগৎ সংসারের ইউনিভার্সের পুরো প্রাণ এনার্জি বোধহয় আপনার উপর সেদিনকে আর কি খুশি হয়ে গেছে। তো ঈশ্বর আপনাকে দেখে খুশি হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভিটি করছেন বলে। পরের পয়েন্ট, ঈশ্বর আপনার পুজোতে খুব সন্তুষ্ট। মানে ধরুন আপনি পুজো করছেন, হয়তো কিছুই আপনার কাছে নেই অফার করবার মতো সেরকম, মানে আপনার কাছে মন্ত্র নেই, তন্ত্র নেই, কিচ্ছু নেই। আমার একটা পুরোহিত একজন এসেছিল, তো সেদিন আমার মা, আমি বাড়িতে নিজেরাই পুজো করি আর কি, যেহেতু ব্রাহ্মণ হওয়ার সূত্রে। তো আমাদের বাইরে বাইরে থেকে কোথাও আর পুরোহিত অ্যাকচুয়ালি আনতে হয় না, নিজেরাই আর কি, মানে আমি আর কি করতে থাকি। তো আমাকে যিনি আর কি পইতে দিয়েছিলেন, সে আমার মাকে বলেছিলেন যে আলাদা করে আর কোনো পুরোহিত এর কোনো দরকার নেই, আপনার ছেলে যদি এখানে বসে যায় জাস্ট ঠাকুরের সামনে, তাহলেই পুজো হয়ে যাবে। আমার মা তো শুনে একটু, যে এটা আবার কি করে সম্ভব, বই লাগবে না, মন্ত্র লাগবে না, কি করে হবে। তো পুরোহিত মশাই বললো যে ক্রিয়াটা করে সেটা করলেই যথেষ্ট, মানে সেটা ওই মন্ত্রের থেকেও বেশি পাওয়ারফুল। মানে যে মন্ত্রগুলো আপনি বলবেন সেগুলো তো আমি তো সিদ্ধ নই, মানে সেগুলো কত মন্ত্র আছে, সূর্য প্রণাম মন্ত্র আছে, গণেশের মন্ত্র আছে, যদি আপনি লক্ষ্মী পুজো করে থাকেন সেই লক্ষ্মীর মন্ত্র আছে। কিন্তু মন্ত্র বলে কি ভাব তৈরি হয়? আমি না বহু মন্দিরে গেছি, পুরোহিতগুলো মন্ত্র পড়ে, আমি কাউকে এখানে ডিফেম করছি না বা ডিমিন করছি না, কিন্তু মনে না কোনো ভাব নেই। মানে মনের একটা যে একটা আকুতি, মনের যে একটা যে কি বলবো, ওই হার্ট চক্রকে কাজে লাগানো যেটাকে বলে, হৃদয় ভেঙে ঈশ্বরকে ডাকা, হার্ট চক্রকে, মানে আপনি যদি কোনো গানও করতে যান, আপনার উপর সেই ভাবটাকে আরোপ করতে হয়। ভাব না থাকলে আপনি মনের সেই ফুলকে ফোটাতে পারবেন না। প্রাণ প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা। তো আপনার মধ্যে এই যদি এই বিশেষ কোয়ালিটিগুলো থাকে বা এই গুণগুলো যদি থাকে, আপনি যদি করতে পারেন, আপনার হৃদয় ভেঙে ঈশ্বরকে আপনি পুজো করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার উপর খুব খুশি আছেন। আজকে এত অবধিই রইল। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন।